হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:15 আর আমি 10টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। মানে কালকে অনেকটা রাত পর্যন্ত জেগে আমরা বসে টিভি দেখছিলাম আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, শুতে শুতে প্রায় 1:30টারও বেশি হয়ে গেছিলো। ওরা 9টার সময় উঠেছে, আমি 10টায় উঠেছি। মনোজিৎ চা করে রেখেছে, এখন চা খাবো। আমাদের জন্য একটু অল্প বিস্তর ব্রেকফাস্ট বানাবো, দুপুরবেলার জন্য রান্না বান্না। আজকে ওয়েদার খুবই বাজে, সারাদিন মেঘলা থাকবে, মাঝে মাঝে বৃষ্টিও হবে, তবে ঝড় বা ভারী বৃষ্টির সম্ভাবনাটা নেই এখনো পর্যন্ত। এই যে দেখো, পুরো মেঘ করে রয়েছে, রোদের কোনো আভাস নেই। রিও সকালে উঠে দুধ বিস্কিট খেয়েছে আর এখন বলল একটা ডিমের অমলেট খাবে, সেই জন্য নিজেই চলে এসেছে ডিম ফাটিয়ে ডিম ভাজার জন্য। তো আমি এখন ওর জন্য একটা স্পিনাচ অমলেট বানাবো। কিছুই না, ডিম, নুন আর একদম এখানে কচি যে পালং শাক পাওয়া যায় তারই পাতা একদম ছোট ছোট করে কেটে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। সবকিছুই ওই করছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না। কড়াই একটু অলিভ অয়েল দিয়ে দিলাম আর এবার ডিমটা যেমন ভাজি ওরকম ভাবে ভেজে নেব। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট: আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল আর নুন দিয়ে মাখা, তার সাথে মুড়ি আর জল। আহা হা, এরকম ভালো কম্বিনেশন আর অন্য কোনো খাবারে পাওয়া যাবে বলো? আমাদের ব্রেকফাস্ট ডান। তো রিওর খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাই ওকে একটা মিড মর্নিং এ ফল দিয়ে দিলাম। তো আজকে নাশপাতি ছিল, বাড়িতে নাশপাতিটা কেটে দিয়েছি। তো বাড়ি থাকলে ওই 11:30 12টার দিক করে একটা করে ফল খাই, কারণ ছুটির দিনে সাধারণত আমাদের লাঞ্চ করতে একটু দেরি হয়, তো তাই খিদে পেয়ে যাবে, ওই জন্যই মাঝখানে একটা করে ফল দিয়ে দিই। আর স্কুলে গেলে তো রুটিনটা সম্পূর্ণ আলাদাই থাকে। বাবার এখানে আজকে ঘর পরিষ্কার পুরো করা হয়ে গেছে, এরকম পরিষ্কার পরিষ্কার ঘর কমপ্লিট আজকের মতো। আমিও রান্না বান্না শুরু করব, তার আগে মনোজিৎ ঘরটা ভালো করে ভ্যাকিউম করে দিয়েছে আর যেটা এত পরিষ্কার লাগছে, যদিও এর স্থায়িত্ব খুব একটা বেশিক্ষণ নয়, দেখা যাক কতক্ষণ থাকে। আজকে হবে ফুলকপি আলু পোস্ত। তার জন্য আমি এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, একটু অয়েল স্প্রে করে দিচ্ছি। তো এটা আমি একটুখানি জাস্ট এপিটোপিট করে নিয়েছি। তো এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য 180 ডিগ্রিতে দিয়ে দিলাম। আজকে যেহেতু আলু পোস্তর সাথে, মানে আলু ফুলকপি পোস্তর সাথে ডাল বানাবো, বিউলির ডাল, সেজন্য এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তেজপাতা, বেশ খানিকটা মৌরি, বেশ কিছুটা আদা, অল্প করে জল দিয়ে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে আমার ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে একেবারে ফুলিয়ে রাখছি, নাহলে প্রেসার কুকারের গায়ে একটু লেগে যেতে পারে। ছোটবেলায় দিদা মাকে দেখতাম ডাল কাটা দিয়ে ডাল ঘেটে দিত, এখন তো আর ওইসবের চাল নেই। তবে হ্যাঁ, এখন ইলেকট্রিক বিটার এসেছে, সেটা দিয়েও অনেকে করে। ব্যাস, এই যে দেখো জল দিয়ে পাতলা করে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে দেবো হিং। সেন্সবেরির এই হিংটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এই যে কালারটাও খুব সুন্দর আর গন্ধটা তো জাস্ট অসাধারণ। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা ফোড়ন দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ডালটা, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এরপর মিনিট 10 মতো ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ডাল আমাদের একদম রেডি হয়ে গেছে। এই যে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে একদম। সো আজকে লাঞ্চে এই যে বিউলির ডাল,
কালকের একটু লেফট ওভার শাক পোস্ত, ফুলকপি আলু পোস্ত, এটা হচ্ছে ডালটা। এরা সবাই লেবু দিয়ে বিউলির ডাল খায়, আমি খাই না। ভালো লাগে বলো? কিরে কি খাচ্ছিস? ডাল ভাত আর পাঁপড় ভাজা নিয়েছে, আর যেখানে রয়েছে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের লাঞ্চ। পোস্তটা কেমন হয়েছে গো? ঝাল ঝাল হয়েছে? একটু ঝাল দিয়েছি বেশ। তো আমরা এখন দুপুরবেলায় ভাত খেয়ে উঠে ক্যান্ডেল বানানোর প্রচেষ্টায় লেগেছি। এখানে এই যে দেখাও, আমাদের একটা বড় মোমবাতি গলে গেছিলো সাইড থেকে, এইগুলো আমরা পেয়েছি। তো একটা এরকম এই যে মোমবাতি বানানোর একটা মোল্ড আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, আমরা তেমু থেকে আনিয়েছি। তো এটাতে করে এখন মোমবাতি বানাবো, ঠিক আছে? এখানে আমি একটু অল্প করে মোম জাস্ট গলাচ্ছি। দেখো প্রথমবার বানাচ্ছি তো কেমন হবে জানি না, জ্বলবে কিনা আদৌ সেটাও জানি না। ছোটোবেলাতে তো বানিয়েছি সেই পেঁপের এতে করে, পাইপটাই করে, পেঁপের যে পাইপটা হয় পেঁপে পাতার, তো ওটাতে করে, কারণ ওয়ার্ক এডুকেশনে ছিল। আর এখন বানাচ্ছি মোল্ডে, এটা গলে গেছে মোটামুটি। গ্যাসটা অফ করে দিই দাঁড়াও। তো মোটামুটি আমার যতটা গলেছে তাতে আমার অর্ধেকটা এখন ভরবো, তো হয়ে যাবে। একটাই মোল্ড তো একটু সময় লাগছে আর কি। ব্যাস হাফ হয়ে গেছে বলো? হ্যাঁ, এখানে হাফটা দিলাম। এখন সুতোটা দেবো না, এটাকে এখন ঠান্ডা করব, তারপরে সুতোটা দিয়ে আবার হাফ দেবো। তো এটাকে আমি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো। এখানে জায়গা আছে, সাবধানে রেখে দিলাম। তো হাফ যেটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এটা জমাট বেঁধে গেছে, আর বাকিটা আবারও গলিয়ে নিয়েছি। এবার বাকিটাকে রেড কালার করব, ঠিক আছে? সেই জন্য আমি এখানে ফুড কালার নিচ্ছি, জানি না কেমন হবে। রেড কালার তো হয়ে গেছে, দেখা যাক। তো প্রথমে যে সুতোটা দেবো আর কি মধ্যিখানে, সেটাকে একটুখানি মোমের মধ্যে জাস্ট ডুবিয়ে নিলাম। এটা ভালো করে একটু মোমের সাথে মিশিয়ে নিচ্ছি, নাহলে দেখছি ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার বাকি অর্ধেকটা ভরে দিচ্ছি। তো ভরে তো দিয়েছি, এবার এটা ঠান্ডা হোক। 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আসলে ভুলে গেছিলাম এটা বার করতে হবে বলে, তখন মনে পড়েছে তাই বার করে এনেছি। মোলটা যেহেতু সিলিকনের, খুব সহজেই একটু প্রেসার দিতেই কিন্তু বেরিয়ে চলে এসেছে। তবে লাল রংটা দেওয়াতে, লাল রং তো হয়নি ঠিক কথাই, কিন্তু একটা বেশ মিষ্টি কালার হয়েছে। তো এই যে একটা হালকা হলুদ আর একটা ডিপ হলুদ, তো এরকম দেখতে হয়েছে। দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছিল, আর এটাতে একটা বেশ সুন্দর গন্ধও রয়েছে, তো না আরো ভালো লাগছিল। তো চলো নিয়ে গিয়ে রিও আর মনোজিৎকে দেখাই, রিয়াকশন কি হয় দেখা যাক। বল কেমন লাগছে? ভালো, খুব ভালো। কতটা? খুব হুম, খুব ভালো। কি বলতো এটা? কেক। কেক খেয়ে নে। ক্যান্ডেল। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমাদের ডিনারের এখন প্রিপারেশন চলছে, তার জন্য আমি সবকিছু বার করে নিয়েছি। তবে আজকে ডিনারটা হবে স্পেশাল, কারণ বানাবে হচ্ছে পাপা, বানাচ্ছে রিও বানাবে। তো বানাবে চিকেন স্যুপ, আর অনেকদিন আমাদের স্যুপ খাওয়া হয়নি, সেজন্য আমি এখানে পাকচই নিয়েছি। পাকচই অলসো এজ ভেজিটেবল। আর পেঁয়াজ, 3 রকমের ক্যাপসিকাম, এখানে রয়েছে সুইট কর্ন কিছুটা, একটা গাজর। এগুলোকে এখন ছোট ছোট করে কেটে দেবো আমি, আর বানাবে হচ্ছে মনোজিৎ। তো চলো এগুলোকে কেটে ফেলি ঝটপট করে। আমি খাবো। কোনটা কাটবে? এটা? I want this one. This one too? ছোট ছোট করে কাটতে হবে, ওকে? কি বলছো? I can look like this. Yes, you can do like this. Oops, okay. One by one, একটা করে কাটো। Okay. হোল্ড করো, আর হোল্ড করো। হ্যাঁ, One by one. এদিকে নিয়ে এসো।
দাঁড়াও, এটাকে আগাও, এটাকে আগাও, তোমাকে পিছোতে হবে না। হ্যাঁ, একটু আগে আইও। ব্যাস, তুমি একটু এগিয়ে এসো তো সামনের দিকে। Sorry, mom. রিও তো পাকচইটা কাটার দায়িত্ব নিয়ে নিয়েছে, ওটা নিয়ে আর আমার ঝামেলা নেই। আমি এখানে বাকি সবজিগুলো একদম ছোট ছোট করে মিহি মিহি করে কেটে নিচ্ছি। সবজি কাটতে কাটতে মনোজিৎ বানিয়ে দিয়েছে গরম গরম কফি, সেটা এখন খাই। রিও রান্নাঘরে থাকলে এত সুন্দর করে সময়টা কেটে যায়, আর কাজটাও খুব সুন্দরভাবে মজা করতে করতে আমাদের দুজন মিলে হয়েও যায়। আর ও এত বকবক করতে থাকে যে আমি হেসে কুল কিনারা করতে পারি না। Open it. Open it. Surprise. 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 এই উত্তরটা থেকে কে দিল? লাস্ট ডেটটা ঘুরিয়ে কাটা। হ্যাঁ। না, আমি কিছু বলবো না। যখনই শেষের দিকে চলে আসছে কাটাটা, তখনই ওটাকে ঘুরিয়ে নিয়ে লম্বা করে সুন্দর করে আবার কেটে নিচ্ছে। আমি যদি ওকে কিচ্ছু বলিনি, ও নিজে থেকেই এরকম সুন্দর বুদ্ধি খাটিয়ে কাজগুলো করেছে। না, আই এম ব্লেসড টু হ্যাভ হিম রিয়েলি। তো এই যে আমাদের এখানে সমস্ত সবজিপাতি যা কাটাকুটি করার হয়ে গেছে, আর এই এক বাটি পুরো পাকচই রিও কেটেছে। কে কেটেছে রিও? ব্যাস, দেখো কি করলো, দেখলে আমি কি সুন্দর করে কেটে গুছিয়ে রাখলাম, পুরো মুড়ি ঘন্ট পাকিয়ে দিল। হ্যাঁ, এত বদমাস না। আজ রান্না করে খাওয়াবে? স্যুপ স্যুপ রান্না। স্যুপটাও রান্না? স্যুপ রান্না স্যুপ। তোমরা রান্নাঘরে ঢুকে রান্না করলেই আমাদের জন্য সব থেকে বড় গিফট। থ্যাংক ইউ। চলো, রিও ঘুমিয়ে পড়েছে, আমরা এখন কাজে লেগে পড়ি। প্রথমে এটা কি যাচ্ছে? সাদা তেল। ওকে, গোটা গোলমরিচ। দিস ইজ স্পেশাল রেসিপি অফ মনোজিৎ ঘোষ। এর আগে আমি কখনো কোনোদিনও জানতাম না যে চিকেনের স্যুপে হিং যায়, বাট মনোজিৎ দেয়, এটা ওর স্পেশালিটি। এবার এবার যাচ্ছে পেঁয়াজ। ছেলে তো পেঁয়াজ আর গাজর সব একসাথে মেখে দিয়ে গেছে, দিয়ে দাও একসাথে, ঘেটে ঘুটে গেছে ছেলের দৌলতে। আচ্ছা, গাজরটাও দেওয়া হয়ে গেল, পেঁয়াজ আর গাজর একসাথে, হ্যাঁ মিশে গেছে, অ্যাকচুয়ালি ছেলে মিশিয়ে দিয়েছে। সারা সপ্তাহ জুড়ে সময়ের কাজ সময়ে করার এতটাই তাড়া থাকে যে নিজেদের মতো করে একটুও টাইম স্পেন্ড করতে পারি না। তো রিও ঘুমিয়ে গেছে, সেই সুযোগে আমরা আমাদের মতো করে গল্প গুজব করতে করতে রান্নাটা সারছি আর একটু নিজেদের সুন্দর মুহূর্ত এনজয় করছি। আচ্ছা, এদিকে রান্নাও একটু এগিয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম গুলো দিয়ে দিয়েছে। রান্না করাটা হলো একটা অজুহাত, সত্যি কথা বলতে। নিজেদের মতো করে একটু দাঁড়িয়ে সময় কাটানোটাই হলো আমাদের মেন লক্ষ্য। কথায় আছে না, পুরনো চাল ভাতে পারে। সম্পর্কও কিন্তু ঠিক সেরকমই। যত দিন যায় তত আমরা বুঝতে পারি যে আমরা একে অপরের জন্য কতটা প্রয়োজনীয়। আচ্ছা, পাকচইটা দেওয়ার পরে বেশি নাড়ার দরকার পড়ে না, অল্প জাস্ট একটু নেড়ে সেটে নিলেই কিন্তু হয়ে যায়। এবার দিচ্ছি চিকেন। এবার সব কিছুকে ভালো করে একটু সতে করতে হবে। ওদিকে মনোজিৎ তো চিকেন স্যুপটা বানাচ্ছে, আর আমি এদিকে বানাবো স্প্রিং রোল, মিনি স্প্রিং রোল। মানে বানাবো না, জাস্ট এটাকে গ্রিল করবো এয়ার ফ্রায়ারে। এটা লিডিল থেকে এনেছি। আমার স্প্রিং রোল খেতে খুব ভালো লাগে, একদম ছোট্ট ছোট্ট মিনি মিনি সাইজের। 30টা রয়েছে, 9 থেকে 10 মিনিট এয়ার ফ্রায়ারে দিলেই হয়ে যাবে। এয়ার ফ্রায়ার লাইনারের জন্য এইগুলো আমরা তেমু থেকে আনিয়েছি। এই যে এরকম খুবই পাতলা, বাট কাজ চালানোর জন্য ঠিকঠাক। ইউজ করো, ফেলে দাও, ইউজ অ্যান্ড থ্রো। এটাতে 100টা রয়েছে, দাম নিয়েছিল মনে হয় 3 পাউন্ড মতো। তো এটা একটা এখানে তলায় পেতে দিই। এবারে দেওয়া হচ্ছে সুইট কর্ন। এটা দিয়ে কি নাড়াচাড়া করতে হবে? জাস্ট একটু নেড়ে জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, গরম জল দেবো এরপরে আমরা। এবারে যাচ্ছে গরম জল। প্রথমে গেল চিনি, এবারে যাচ্ছে নুন। মনোজিৎ সবসময় এরকম হাতায় করে নুন দেয়, ওর ভয় লাগে যে যদি
পড়ে যায় দেখা যাচ্ছে না তোমার, এই যে এরকম ভাবে দেয়। এখানে নুনের কৌটোগুলো না এরকম হয়, এই যে মুখটা কতটাই মানে বড় তো চওড়া, ওই জন্য মানে হাতের কন্ট্রোলে যদি না কেউ ঢালে, প্রথম প্রথম না জেনে ঢাললে পুরো অনেকটা পড়ে যায়। গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে গেলে তারপরে আমরা মিডিয়াম টু লোতে করে দেবো, ঠিক আছে? আমাদের স্প্রিং রোল এখানে একদম রেডি। এই যে ব্যাস, দেখতে কিন্তু বেশ খাসা লাগছে, গোল্ডেন কালার একটা এসছে। ওইদিকে আমাদের চিকেন স্যুপ এখনো হচ্ছে। আমাদের এত খিদে পেয়ে গেছে কারণ রাত্রি 11টা প্রায় বাজে, সো আমরা এটা দিয়ে শুরু করে দিয়েছি। খেতে দারুণ, কিন্তু সবসময় থাকে না অ্যাকচুয়ালি এটা, বাট পার্টিতে স্ন্যাক্স হিসাবে মানে স্টার্টার হিসাবে এটা দারুণ একটা জিনিস। এখানে দোকানগুলোতে সব জিনিস সব সিজনে অ্যাভেলেবেল থাকে না, নির্দিষ্ট টাইমে বছরের বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে স্টোরে আসে, তো ওই জন্য মানুষ বোর হয় না, যখনই আসে তখনই একবার হলেও অ্যাটলিস্ট গ্র্যাব তো করবেই না। আর এটা খেতে খুবই ভালো হয়েছে। কেমন? হ্যাঁ। ভালো কথা না? মোটামুটি এখানে স্যুপ হয়েই এসেছে, মানে অল্প অল্প অলরেডি দেখতেই পাচ্ছ যে নুডলস দেওয়া হয়েছে, জাস্ট এখনই দেওয়া হচ্ছে। তো আমরা একটু নুডলস অ্যাড করে দিচ্ছি একেবারে, তার ফলে আর অন্য কিছু লাগবে না। প্রথমে ভেবেছিলাম টোস্ট বানাবো, বাট আর ইচ্ছা করছে না, জাস্ট নুডলসটা এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই আমাদের প্রো রাঁধুনি। সো দিস ইজ আওয়ার ডিনার। কত কিছু রয়েছে, চিকেন, কর্ন, নুডলস। ভালো হয়েছে খেতে, আমি টেস্ট করেছি। থ্যাংক ইউ বাবা। তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা, গুড নাইট।